আব্বা নবী হযরত ইয়াকুব, দাদা নবী হযরত ইসহাক, বড় বাবা কিংবা পরদাদা হলেন এমন একজন ব্যক্তি যে সাধারণ নয়, দুনিয়ার আগুনকে আল্লাহ তাআলা যার জন্য ফুলের বাগান বানিয়ে দিয়েছিলেন, তিনি আমাদের কি আব্বা না লাগে, যার জন্য আগুন জাতির পিছে। তো কয়েকদিন আগে আরেকজনে আসছিল বাংলাদেশেরটা, ঠিক না? বিজরমার ঘরের বিজরমার গোষ্ঠী কথাকার। এখন আর পরিবর্তন হইব? জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার। হযরত ইউসুফ কুয়া থেকে যাকে গোলাম হিসাবে কুয়া থেকে উঠাইয়া মিশরের বাজারের মধ্যে গোলাম হিসাবে বিক্রি করা হলো, ঠিক না ভাই? ঠিক আছে, বাশারাশে যা হাসাদ কনা রসিদা, বাশারাশে যা হাসাদ কনা রসিদা, ও গোলামে বুদে ইউসুফ জর খরিদা, গোলামে বুদে ইউসুফ জর খরিদা। আল্লাহু আকবার। নিজের ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, ওই কুয়া থেকে 3 দিন রাখার পর মিশরের বাজারের মধ্যে গোলাম হিসাবে বিক্রি করা হলো। ওই একজন গোলামকে আল্লাহ তাআলা মিশরের মন্ত্রী বানিয়ে দিয়েছে। আল্লাহ চাইলে পারেনি? কলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। তরজমার বিশ্লেষণ করার সময় আমার হাতে নাই, আমরা আয়াতের অর্থ জানি, জানার কথা। আল্লাহর নবী হযরত ইউসুফ লম্বা সময় পর্যন্ত জেলের মধ্যে আবদ্ধ ছিল, 13 বছর। কয় বছর বলেন? ওইখান থেকে বের করে আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের মন্ত্রী বানিয়ে দিয়েছে। মিশরের একজন মহিলা, যার নাম না কি ছিল? জুলাইখা। সাধারণ মহিলা নয়, যিনি পরিপূর্ণ যৌবনের সময় হযরত জুলাইখা এক দেশের অত্যন্ত বড় এক মাপের, তার বাবা ছিল অত্যন্ত একজন বড় মাপের ব্যক্তি। জুলাইখা বিবাহের উপযুক্ত হয়ে গেলে পরিপূর্ণ যৌবনশৈলের মধ্যে রাতে ঘুমায় গেল, ঘুমের ঘরে স্বপ্নে দেখে এমন সুন্দর একজন যুবক ঘরের দরজার সামনে দাঁড়াই আছে, যুবকের দিকে তাকাই আছে। যেই যুবকের চেহারার দিকে তাকাইয়া দেখে পূর্ণিমার চাঁদের চেয়ে তার চেহারাটা অনেক বেশি সুন্দর। এমন একজন যুবককে স্বপ্নে দেখলে একজন যুবতী, তো তার মনের মধ্যে বিভিন্ন কথা মনে আসে না? কি বলেন? এটা অপরাধ না? মনের মধ্যে কিছু আশাটা, এই ভালোবাসাটা, এই টানটা কে দিয়েছেন? বাকি ভালোবাসা প্রকাশ করতে গেলে অন্যায়ভাবে এটা অপরাধ, ঠিক না? কি বলেন? আশা, ভালোবাসা, মোহাব্বত কে সৃষ্টি করেছেন? আল্লাহ। যুবককে দেখে দরজার সামনে দাঁড়ায় আছে। কতক্ষণ পর চোখ ঘুম যখন ভেঙে গেল, স্বপ্নের বন্ধুকে আর তালাশ করে পায় না। স্বপ্নে তো দেখছিল, বাস্তবে তো নয়। সকাল হয়ে গেল, রাত আর ঘুম হলো না। সকাল হয়ে গেল, জুলাইখা খানা বন্ধ করে দিয়েছে, ঘুম বন্ধ করে দিয়েছে। জানালার ফাঁক দিয়ে যারা যায় শুধু স্বপ্নের বন্ধুকে মনে মনে তালাশ করে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?
এই কথা শুরু করছি, আমার সময়ের ভিতরে শেষ করতে পারতাম না, কথা লম্বা। এক রাত্রে স্বপ্নে দেখলো দিন চলে গেল খুব পেরেশানির অবস্থায়। দিনের পর আবার রাত চলে আসছে, আবার ঘুমের ঘরে আবার দ্বিতীয় দিন দ্বিতীয় রাত্রে স্বপ্নে দেখে গতকালের ওই বন্ধু আজকেও এসে দাঁড়াই গিয়েছে। ভালোবাসাটা কমছে না বাড়ছে? আরো বাড়ছে, আগুন আরো বাড়তেছে। দ্বিতীয় রাত ঘুম ভেঙে গেল, দ্বিতীয় দিন তো হুঁশ নাই, আরো পেরেশান। মা বাবা বড় পেরেশানির মধ্যে পড়ে গিয়েছে। একটা যুবতী মেয়ে, হয়তোবা মা বাবার ইজ্জত রক্ষা হইতে পারে অথবা ইজ্জত নষ্ট হবার সম্ভাবনা আছে না নাই? আব্বা আম্মা বড় পেরেশান, কিরে মেয়ের কি হয়ে গেল? খানা নাই, দানা নাই, ঘুম নিদ্রা কিচ্ছু নাই। এই দিনটা আমনে চলে গেল, রাতের দিনের পর রাত আবার চলে আসলো। তৃতীয় রাত আবার ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই দুই দিনের বন্ধু এসে দাঁড়াই গিয়েছে। আজকে স্বপ্নে যোগেই বন্ধুর ঠিকানা জানতে চেয়েছে। কন্যা সুবহানাল্লাহ। দিলাম বরদি ওয়ানা মে খুদ না গুফতি, निशाने अज मकामे खुद न गुफ्ती, अगर शाही तुरा आखिर के नामास, तुरा मुंजिल कुदामास, मनम तिश्ना तो आबे जिंदगानी, मनम कुश्ता तु जाने जावेदानी, बॉय के अशवा मुरा बर्बाद कर दी, हजार आखर बर बिस्तर निहादी। डेके बोले बंधु रे, তোমার বাড়ি কোথায় আর ঘর কোথায়? বন্ধুরে কি নাম তোমার? প্রথম রাত্রে, দ্বিতীয় রাত্রে, আজকে 3টা রাত হয়ে গেল। স্বপ্নে যুগে তুমি আমার সঙ্গে দেখা করো, ঘুমটা ভাঙলে তোমাকে পাই না। বন্ধুরে এক নজর যদি তোমার চেহারার দিকে দেই, আর একটা নজর যদি পূর্ণিমার চাঁদের দিকে দেই, তাহলে পূর্ণিমার চাঁদের চেয়ে তোমার চেহারাটা অনেক বেশি সুন্দর লাগে। আরে বন্ধু, এটুকুই পরিচয় দিবে রে, কোথায় গেলে আমি তোমাকে তালাশ করে পাব? বাস্তবে বললো না স্বপ্নে বললো? স্বপ্নে ঠিকানা জানতে চাইছে। স্বপ্নে স্বপ্নের বন্ধু ঠিকানা দিয়া দিল। স্বপ্নেই স্বপ্নের বন্ধু কি দিয়ে দিল? বগফতাগার আজি কারদ তামামাস, বগফতাগার আজি কারদ তামামাস, আজিজ মে সরম সরম মকামাস, আজিজ মে সরম সরম মকামা। ডেকে বলে বান্ধবী, আমাকে যদি পেতে হয় এদিন সেদিন ঘোরাফেরা না করে সোজা মিশরের আজিজে মিশরের বাসভবনের মধ্যে চলে আসবা। এদিকে সেদিকে তাকাইবার কোনো প্রয়োজন নাই। যদি আমাকে পেতে চাও মিশরের আজিজে মিশরের বাসভবনে চলে আসবা। ভগবতাগার আজিকারদ তামামাস, আজিজ মে সরম মাকামাস। আল্লাহু আকবার। লম্বা, অনেক লম্বা কথা, লম্বা করে বলা যাবে না। জুলাইখা আজিজে মিশরের কাছে বিয়ার প্রস্তাব পাঠালে, সকালবেলা যখন ঘুম ভেঙে গেল, তার আব্বা, তার মা, তার দাসীকে বলছে, জুলাইখাকে বল কেন সে এমন করতেছে, কোনো পছন্দ আসেনি? বলে না? তার দাসীর কাছে বলে, ওরে দাসী, আব্বা আম্মাকে বলে দিবে দুনিয়ার মধ্যে যদি বিবাহ বসতে হয়, আজিজে মিশরকে সারা দুনিয়ার কোনো মানুষের কাছে আমি জুলাইখা বিবাহ বসব না। জুলাইখার আব্বা লজ্জা শরমের মাথা খাইয়া মিশরের আজিজে মিশরের বাসভবনে যায়া প্রস্তাব করেছে, জনাব একটা মাত্র মেয়ে আমার, আপনাকে সারা কাউর কাছে বিবাহ বসবে না, আপনি কি দয়া করে আমার মেয়েটাকে গ্রহণ করবেন? আজিজে মিশর ডেকে বলে, হ্যাঁ হ্যাঁ গ্রহণ করতে পারি,
তবে আপনার মেয়েকে বিবাহের জন্যে আমি আপনার বাড়িতে যেতে পারবো না। আমার কাছে যদি বিবাহ দিতে হয়, বউ সাজাইয়া আমার দরবারে নিয়ে আসতে হবে। এটা তো সাধারণ কথা না। মেয়েটাকে সাজাইয়া বরের বাড়িতে নিয়ে যাওয়া, এটা কি স্বাভাবিক এমনটা হয় বলেন? কথা বুঝতেছেন? জুলাইখার ভাবে বাড়িতে এসে কয় না, আমি এটা পারতাম না। জুলাইখা বলে, বাবা আপনি না পারলে আমাকে অনুমতি দেন, আমি চলে যাব। আল্লাহু আকবার কোন। কারণ জুলাইখার বাবা স্বপ্নে দেখে নাই, জুলাইখা স্বপ্নে দেখেছে, নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে না। বাবারে আমি চলে গেলাম, সঙ্গে দাসীকে দিয়ে দিলাম, দাসী রে যা আমার মেয়ের সঙ্গে যাও। মেয়ের সঙ্গে মিশরে চলে গেলে আজিজে মিশরের বাসভবনের সামনে, গেটের সামনে জুলাইখা তার দাসী অপেক্ষা করতেছে। লক্ষ্য করে দেখেন সোনার গেট তো, পোশাকেরটা হইল না আসল লাগবো, আসল হচ্ছে আসলটার দরকার, পোশাক আরেকটা, কিন্তু বাস্তবে যদি স্বপ্নের বন্ধু হয় তাইলে তো সে কামিয়াব। জুলাইখা দাসীকে ডেকে বলে, দাসী রে এটা তো আমার স্বপ্নের বন্ধুর চেহারা নয়। দাসী কি করব, আবার কি বাড়িতে ফিরে যাওয়া যাবে? মা হারাইলাম, বাবা হারাইলাম, আত্মীয় স্বজন সব বিসর্জন দিলাম। দাসী রেখে বলে, জুলাইখা তোমার বন্ধু, স্বপ্নের বন্ধু কোন জায়গার ঠিকানা দিয়েছে? আমার বন্ধু ঠিকানা দিয়েছে আজিজা মিশরের বাসভবনে আসলে তুমি আমাকে পেয়ে যাইবা। আজিজা মিশরা মিশরম মাকামা। দাসী একটা পরামর্শ দিয়ে দিল, জুলাইখা বন্ধু যেহেতু এই জায়গার ঠিকানা দিয়েছে, এই জন্য তুমি এদিকে সেদিকে যাবে না কোথাও। এই জায়গার মধ্যে এই আজিজে মিশরের কাছে বিবাহ বস, নাম কি অস্তে এখানে থেকে যাও। একদিন না একদিন তোমার স্বপ্নের বন্ধু এই জায়গার মধ্যে চলে আসবে। কথাটা বুঝছেননি? আজিজে মিশর এটাও হইল ওই দেশের প্রধানমন্ত্রীর উপাধি। আমাদের দেশের প্রধানমন্ত্রী যে ছিল শেখ হাসিনা, এটা কি প্রধানমন্ত্রী যে বলতো, এটা কি প্রধানমন্ত্রী তার নাম? তাহলে ওই দেশের প্রাইম মিনিস্টারের উপাধি ছিল আজিজে মিশর। এই ইয়াগুলি উঠাই দিও তো, নাম কি অস্তে তার কাছে বিবাহ বসে থাকো, তো নাম কি অস্তে বিবাহ বৈশা রইয়া গেল এখানে অপেক্ষায়, শুধু ওই স্বপ্নের বন্ধুর কথা জপে। ঠিক না বে ঠিক? যেদিন বিবাহ হয়েছে সেদিন থেকে আজিজে মিশরের যৌন যেই ক্ষমতা ছিল সব ক্ষমতা হারিয়ে ফেলছে। কন্যা আল্লাহু আকবার। কারণ কি, কে গঠাইছে? আল্লাহ গঠাইছে। এজন্য জুলাইখাকে আমি ইনটেক রাখবো। কার জন্যে জোরে কন? ইউসুফের জন্যে জোরে কন না কার জন্যে? ইউসুফ যখন পেয়েছে ওই জায়গা পর্যন্ত যাইতে আমার 3 বছরের ওয়াজ লাগবো। কেমনে ঘুমসগা আমার ভাইয়েরা ওই জায়গার মধ্যে গেছে, পাইছে। কোন সময় পাইল? যখন জুলাইখার চেহারার মধ্যে চামড়া ডিলা হয়ে গেছে, যখন আর দুনিয়ার কোনো ক্ষুধা শরীরের মধ্যে ছিল না। মাগার সব ওর ফিরাইছে, ফিরা আসছে, ওই দিক যাব না। বলার উদ্দেশ্য হলো নাম কি অস্তে বিবাহ বৈশা রয়ে গেল। আজিজে মিশরের সাথে মিলন করা জিন্দিগিতে একবারও সম্ভব হয় নাই। কন্যা আল্লাহু আকবার। খেলা কে খেলতেছে? যাই হোক, লম্বা চূড়া কথা, আমি কোনটা বুঝাইতে চাই? সুবহানাল্লাহ বুঝাইতে চাইতেছি। এখন উনি যখন জেলের থেকে আইসা মিশরের খাদ্যমন্ত্রীর পদ পাইলেন, তখন মিশরের ঘোষণা করা হলো, এই মিশরের এলাকাবাসী তোমাদেরকে প্রতি সপ্তাহে একবার ত্রাণ দেওয়া হবে, যারা বহিরাগত আছে তাদেরকে প্রতি মাসে একবার দেওয়া হবে। টিকিট দেয় না, টিকিট দেয় না, সরকারি টিকিট আছে না অনেকের কাছে, টিকিট দিবা, তোমার ঘরের সদস্য কি পরিমাণে জানাবে, জানাইলে এই পরিমাণে খাদ্য দিয়ে দেয়। একটা টিকিটে একজন যুবক আইসা খাওয়ান নিস। একটা টিকিট ধরেন আপনাদের এই কাউন্টার কিনা মদনপুর থেকে একটা টিকিট দিয়া ঢাকা কয়দিন যাওন যায়? একবার। একদিন না একবার? একবার।
তা টিকিট দিয়ে খাবার একবার নিয়ে গেছে, পরের দিন আবার এই টিকিট দিয়ে এসে আবার লাইনে খারিস যে খাওয়ান দেয়, টিকিট সে দিতে কালকার টিকিট, হে বেড়া করতে এই সত্যি কামিয়া খাওয়ান দাও। যুবক তো একটু জারি মারি বেশি করে দেয়, খাবার দাও, কোনো দেওয়া যাবে না। কেন, এটা কালকার টিকিট বেড়া, যা। ডেকে বলে ধমক দিস না, আমি তোর মন্ত্রীর কাছের লোক। মন্ত্রীর কাছের লোকের একটা বেড়াগিরি আসেনি, মেম্বারের কাছের লোক দেহ আর কুদুনির চালা থাকুন জানা, এটা তো মন্ত্রী ওই, ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ বেটা দে খানাজিরি বন্টন করে, কুদলে কাম হইতো না, তুমি মন্ত্রীর কাছের লোক না, মন্ত্রীর আব্বা হোগা গিয়া মন্ত্রীকে ও লেখিয়া দিতে, তা আমি তোমার খানা দিয়ে দিব। কথাটা লিগেল না আনলিগেল? লেখাই নিয়ে আসাম, দিতে আপত্তি কোথায়? যাই হুজুর আমার কাকুর সাথে লিখে দেন তো। এর কুদুনি দিয়ে কি সোয়াল, কি রে বেটা এত কুদাকুদি যে, কয়টা কালকার টিকিট, কয় কালকারটা আবার লিখে দেন একটু, আমার দেন। লেখা দিস, কি করছে, লেখা দিয়ে দিস। কেমনে লেখা দিচ্ছে, কয় কেমনে দিব, গতকালেরটা। যুবক রেখে বলে, আপনি তো একজন মানুষ, মিশরের 2টা পদ নিয়ে বৈশা গেছেন, আল্লাহু আকবার। লেখা দিতেন না, আপনাদের একজন মানুষ, পদ তো আপনার 2টা। আচ্ছা কোন তো এই কথা কুটলে জিদুর বুনি কিছু বলে, কি কস, একজন লোক 2টা পদ নিয়ে বসে রয়েছে মানে। ডেকে বলে, হুজুর রাগ হয় না, গোসা হওয়ার জন্য বলি নাই, 2টা পদ নিয়ে বসা আছেন, কোন কথাটা আমি বলতে চাই। আপনি তো এই দেশের খাদ্যমন্ত্রী, আর 2 নম্বরটা হলো আপনি তো আল্লাহ তাআলার একজন পয়গম্বর। আমার দিকে খেয়াল করেন, আপনার যে 2 পদ, একটা হইলো আপনি এই দেশের কি মন্ত্রী, আরেকটা হইলো আপনি আল্লাহর। গতকাল আপনার দরবারে এসেছিলাম, মন্ত্রীর কাছ থেকে আমি ত্রাণ নিয়েছিলাম। আজকে মন্ত্রীর দরবারে আসি নাই, আজকে আমি এসেছি আল্লাহ তাআলার নবীর দরবারে। বলেন সুবহানাল্লাহ। গতকাল যেটা মন্ত্রী হিসেবে পাইছি, আজকে নবীর দরবারে আইছি। আমার দিলে সাক্ষী দেয়, নবী কোনোদিন আমাকে ফেরত দিতে পারে? নবীদের অন্তরে কি আছে, মায়া দয়া বেশি আছে না কম? আমাকে দিয়ে দিবি, এই কথাটা বললে কি আর রাগ থাকে শরীরে? লেখা দিছে, এই খাওয়ান দিয়া দাও। যুবক ফাঁকনা, ফাঁকনা কথা শোনাইস, লেখা দিস। এক টিকেটে কয়দিন হইল, 3য় দিন আবার লাইনে দাঁড়াইস। আল্লাহর নবী দেখে বলে, বেটা কি ব্যাপার, প্রথম দিন নিলি, 2য় দিন নিলি, আজকে আবার কোন হিসাব? কালকে তো একটা পাকনা কথা শোনাই লয়ে গেলি বেটা, আজকে আবার কোন হিসাব? চিন্তা করেন না, হিসাব মিলাইয়ে বাইতে দিচ্ছি, কন্যা আল্লাহু আকবার। আজকে আমি বাইতে হিসাব মিলাইয়েই রওনা করছি, অসুবিধা নেই। আজকে কোন হিসাব? ডেকে বলে, নবীজি, ও আল্লাহর নবী, আপনার কি মনে আছে, আপনি একটু আমাকে ভালো করে দেখেন, চিনেননি? কয় না, চিনি না তো। পরশুদিন দেখছি, গতকাল দেখছি, আগে দেখছেন নি? কয় না, আগে দেখি নাই, মনে পড়ে না। ভালো করে তাকান, কয় না, মনে পড়ে না। মনে হয় না, মাঝে মধ্যে মনে হয় না আমাদের? দেখে বলে, নবীজি জানতে চাই, মিশরের আজিজে, মিশরের স্ত্রী, যার নাম ছিল জুলাইখা, আপনার উপর কোনদিন জিনার তোহমত দিয়েছে কিনা? দিছে না? জিনার অপবাদ দিয়েছে কিনা? জিনার অপবাদ দিয়েছে। ইউসুফ নবী কয়, হ্যাঁ দিয়েছিল। ওই দিন কোলের কোনো বাচ্চা আপনি ইউসুফের পবিত্রতার সাক্ষী দিয়েছে কিনা জানতে চাই। আপনার পবিত্রতার সাক্ষী দিচ্ছেন একটা বাচ্চা আইসা, আপনারা কি বলেন, দিছে না? আল্লাহ তাআলা বলেন, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। হযরত ইউসুফ কয় একটা, জুলাইখা কয় একটা। জুলাইখা কয়, স্বামী, তোমার গোলাম তোমার বিবির সঙ্গে অপকর্মের জন্য গিয়েছে। হযরত ইউসুফ কয়, ক্বালা হিয়া, আমি না আপনার বউ। জুলাইখা কয় সে, ইউসুফ কয় হিয়া, আপনার বউ আমি না।
আজিজে মিশর কোনোটাই নির্ণয় করতে পারে না। ওই মুহূর্তে পাশের ঘরে একটা মহিলার কোলে ছোট্ট একটা বাচ্চা, জুলাইখার কণ্ঠ শোনা যায়, ইউসুফের কণ্ঠ শোনা যায়। মহিলা কোলের বাচ্চা নিয়ে আসছে, সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লাহ তাআলা এই বাচ্চার জবান দিয়ে কথা বের করে দিয়েছে। বাচ্চা ডেকে বলে, আজিজে মিশর, এই ইউসুফ বড় পবিত্র, বড় পবিত্র, তিনি অপরাধ করে না। ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, ও নবী, পবিত্রতার সাক্ষী দিয়েছিল কিনা? আল্লাহর নবী হযরত ইউসুফ কয়, হ্যাঁ দিয়েছিল। ও পয়গম্বর, যে কুলের বাচ্চা পবিত্রতার সাক্ষী দিয়েছিল আমি ছিলাম তখন আমার মায়ের কোলে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আচ্ছা বলেন তো, তখন এই ছেলের জন্য মায়া বাড়ছে না কমছে? আল্লাহু আকবার। কাগজের মধ্যে আর লিখে না, খানা বন্টনকারীরা ডাকে, আয় যুবকের চেহারার দিকে তাকাও, তাকে চিনে রাখো, তার জন্য দুইটা ঘোষণা করে দিলাম। কয় হুজুর কি ঘোষণা? আর কাগজের মধ্যে লিখতে চাই না। এই যুবক আমার দরবারে যখনই আসবে যা চাবে তাই দিয়ে দিবা, যখন আসবে তখন দিবা, আর যাই যে পরিমাণে চাই সেই পরিমাণে তাকে দিয়ে দিবা। যখন আসে তখনই দিবা, শুক্রবার শনিবার যখন আসে, আর যেই পরিমাণে চাই সেই পরিমাণেই দিয়ে দিবা। কারণ কি? আমার পবিত্রতার সাক্ষী সে দিয়েছিল, ঠিক না বেটি? জুলফিকার আহমদ নকশবন্দি, যার কাছে আমি বয়াত হয়েছি, আল্লাহর ওলি কিতাবের মধ্যে লিখেছে, যখন এই ঘোষণা দিয়েছে সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলকে পাঠিয়েছেন, যা যা রে জিবরাইল, নবী ইউসুফকে জানায় দাও এই যুবকের জন্য এমন ঘোষণা কেন দিয়ে দিল। এই যুবকের মধ্যে কি দেখছে এমন ঘোষণা দিল? যখন আসে তখন দিবে, যা চায় তা দিবে। জিবরাইল এসে সালাম দিছে, জানতে চেয়েছে। নবী ইউসুফ ডেকে বলে, জিবরাইল রে, আল্লাহ তাআলাকে জানায়া দাও দুইটা ঘোষণা দেওয়ার পিছনে একটা কারণ, কারণটা হলো এই যুবক আমি ইউসুফের পবিত্রতার সাক্ষী দিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দেয়, রে জিবরাইল, যা যা ইউসুফকে জানায়া দাও ইউসুফের পবিত্রতার সাক্ষী দেওয়ার কারণে যদি ইউসুফ এমন দেওয়ার ঘোষণা করতে পারে, ইউসুফের চেয়ে আমি আল্লাহ তাআলা কোনো দিক দিয়ে দুর্বল নয়, ঠিক না বেঠিক? যা যা দুনিয়ার মধ্যে আমার যেই বান্দারা হাঁটতে চলতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, যেই কথা বুঝাইতে চায় আসল কথা বুঝালন, আসল কথা। হ্যাঁ, সুবহানাল্লাহ বলে না, কি হয়? আল্লাহর পবিত্রতার সাক্ষী দিতে হয়, আল্লাহর পবিত্রতার। আল্লাহ ডেকে বলে, বান্দা ইউসুফকে জানা দাও আমার যে বান্দারা দোকানের মধ্যে বসে বসো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, জমিনের মধ্যে বসে বসো সুবহানাল্লাহ বলে, গাড়ির মধ্যে বসে বসো সুবহানাল্লাহ বলে বলে আমি মালিকের পবিত্রতার ঘোষণা দেয়, জানায়া দাও জানায়া দাও আমি আল্লাহ তাআলা আমার পবিত্রতার সাক্ষী যারা দিবে, আমি আল্লাহ তাআলা তার জিন্দির সবগুলো গুনাহ খাতা মাফ করে আমি তাকে পবিত্র বানায় দিব। আমি সাথে সাথে এমন একটা বাড়ির মালিক বানিয়ে দিব যে বাড়ি থেকে জিন্দিগিতে কেউ তাকে বের করে দিবে না। সেই বাড়ি কোথায়? কাউডালা, মদনপুর, নারায়ণগঞ্জ। এই বাড়ি কোথায়? জান্নাতে। বাড়ির নাম কি? কয় জান্নাতুল ফেরদাউস। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আমার ভাইয়েরা, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা জানতে পারলাম সুবহানাল্লাহ বললে লাভ না লস? আল্লাহ তাআলার পবিত্রতার সাক্ষীদাতা হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আলাদা করবে, বলবে আলাদা হও যারা আমার পবিত্রতার সাক্ষী দিয়েছিল, আলাদা হও, তোমাদের জান্নাতে তোমরা বুঝে নাও। যাই হোক আমার ভাইয়েরা, সবগুলো কথা কোন জায়গার কথা? কোরআনের কথা। কোন কথা বলেন?
কোরআনের কথা, এই জন্য শুরুতেই আয়াত তেলাওয়াত করেছিলাম। তাহলে আমাদের আজকের এই বসা প্রথম কি পড়লাম? আউযু বিল্লাহ পড়লাম, বিসমিল্লাহ পড়লাম, এরপরে দুরূদ শরীফ পড়লাম, কালিমা পড়লাম। লাভ হইল না লস হইল? এতক্ষণ বসে বসে সুবহানাল্লাহ পড়লাম, লাভ হইল না লস হইল? আল্লাহর পবিত্রতার সাক্ষীদাতা হয়ে গেলাম। আল্লাহ তাআলা জান্নাতের বাড়ি আমাদেরকে দিয়ে দিবে। আমরা আশা করি আল্লাহ তাআলা জান্নাত আমরা পেয়ে যাব।